গণতন্ত্রের মার্কা, স্বাধীনতার মার্কা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই তুঙ্গে। প্রতিটি দরজায় কড়া নাড়ছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ন্যায় ও ইনসাফের গণতান্ত্রিক দেশ গড়তে উন্নয়নের প্রতিশ্রুতি তাদের। রোববার ঠাকুরগাঁও ১ আসনের শালন্দর ইউনিয়নের বর্ণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ধানের শীষ মার্কার লিফলেট বিতরণ করেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আপনাদের কিছু আওয়ামী লীগের নেতারা এখানে ওই কালচার করছে, এখানে বাড়ি দখল করছে, জমি দখল করছে, জমির ব্যবসা বাণিজ্য করছে, ঠিক না? সেগুলোর উঠে আমাদেরকে উঠতে হবে। আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। খুলনা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু শিপইয়ার্ড রোড ও ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ করেন। ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। সবার আগে বাংলাদেশ, এই স্লোগান দিয়ে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করেছি। এখানে প্রচারণায় আমরা ব্যাপক অংশগ্রহণ পাচ্ছি মানুষের। হাজার হাজার লোক আমরা আসবো বলে তারা এসে অধীর অপেক্ষা করছে। ঝিনাইদহ ১ আসনে বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান দিনভর শৈলকুপা উপজেলার বিভিন্ন হাট বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। ভোটের মাঠে সমানে সমান জামায়াতের প্রার্থীরা। খুলনা ৫ আসনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ডুমুরিয়ার সালোয়া বাজারে পথসভা করেন। এ সময় বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনা করেন তিনি। আরেক প্রতারণার ফাঁদ বাজছে কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো ভুয়া কার্ড, ভোট দাঁড়িপাল্লা থেকে টেনে আর একদিকে নেওয়ার এই সমস্ত ভুয়া চেষ্টা। বাংলার মানুষেরা তো বোকা নেই। রাজশাহী ১ আসনে দলটির প্রার্থী ও নায়েবে আমির মুজিবুর রহমান গোদাগাড়ীর কদম শহর, রাজাবাড়ী, দেওপাড়া ও গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালান। একটি বিশেষ দলকে প্রশাসন বাড়তি সুবিধা দিচ্ছে অভিযোগ করেন তিনি। এদিকে নাটোর ২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় গণসংযোগ করেন। জামায়াত ইসলামীতে চাঁদাবাজি নাই, দুর্নীতিবাজ নাই, লুটপাটকারী নাই। তাই জনগণ অতীতের তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে জনগণ এখন জামাতের দিকে ধাবিত হচ্ছে। সিকিউরিটির প্রশ্নে একটা বিশেষ দলকে যে পরিমাণে সরকারি সাপোর্ট এবং দেওয়া হয়েছিল এবং এখনো হচ্ছে, তখন পর্যন্ত একটা সময় পর্যন্ত এক পেশে সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ১১ দলীয় সমঝোতার জোট এনসিপিও নির্বাচনী দৌড়ে। রংপুর ৪ আসনে কাউনিয়ার কুরসা ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠকে অংশ নেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দীর্ঘ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের পর ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠনে সুযোগ কাজে লাগাতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। প্রচারণার মাঠে সরব এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও। আবু সাইদ যে নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন, একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, একটা গণতন্ত্রের বাংলাদেশ যেখানে মানুষের ভোটাধিকার থাকবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে নাগরিককে সেবা প্রদান করবে এবং একই সাথে এক দলের কর্তৃত্ব বা এক ব্যক্তির কর্তৃত্বে নয় এবং একটা অংশগ্রহণমূলক পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোটা পরিচালিত হবে। ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশ যে পুরনো ফ্যাসিবাদী কাঠামো সেখান থেকে উত্তরণের দিকে অগ্রসর হবে এবং নতুন এক গণতান্ত্রিক কাঠামোর দিকে আমরা ধাবিত হব। পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা, যে কনসেপ্ট, এটা আর এই বাংলাদেশ আর টিকবে না। বড় বড় সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল, এইবার তাদের আপনারা ভূমিধস পতন দেখতে পাবেন ইনশাআল্লাহ। এদিকে বরিশাল শহরের গোরস্থান রোড চৌমাথা এলাকায় গণসংযোগ করেন বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দেন তিনি। যে মানুষেরাই পরিবর্তন চাইবেন তারাই আসলে এবার বরিশাল ৫ আসনে মই মার্কাকে বেছে নেওয়ার কথা। জুলাই অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়েই তো আসলে আজকের এই নির্বাচনটা হচ্ছে। সেখানে অবশ্যই আমরা মনে করি যে নতুন চিন্তা, নতুন রাজনীতি, দেশপ্রেমের রাজনীতিকেই মানুষ বেছে নেবে। প্রচারণার তুমুল লড়াইয়ের পর শেষ হাসি কি হাসবেন তা নির্ধারিত হবে আগামী ১২ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটযুদ্ধে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। From Nestlé.